পুরো খবরের শুরুতেই দেশের বাইরের খবর। ৯১ জন আরোহী নিয়ে সিরিয়া যাওয়ার পথে রাশিয়ার বিধ্বস্ত বিমানের সব আরোহী নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় সোমবার রাশিয়ায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের নির্দেশও দিয়েছেন তিনি। বিমানের ধ্বংসাবশেষ মিলেছে কৃষ্ণ সাগরে। সোচি থেকে ১.৫ কিলোমিটার দূরে ৫০ থেকে ৭০ মিটার গভীরে ধ্বংসাবশেষের সন্ধান পায় উদ্ধারকর্মীরা। এর আগে রুশ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে যাত্রা শুরুর ২০ মিনিটের মাথায় বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি সিরিয়ার লাটাকিয়া প্রদেশে রুশ সেনাবাহিনীর ঘাঁটিতে কনসার্টের উদ্দেশ্যে যাচ্ছিল। এতে রাশিয়ার সামরিক বাহিনীর ব্যান্ড দলের ৬৪ সদস্য, ৮ সেনা, ২ জন সরকারি কর্মকর্তা, ৯ সাংবাদিক, ১ এনজিও কর্মী এবং ৮ জন ক্রু ছিলেন। তবে এখনও বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। এবারে দেশের খবর। রাজধানীর আশকোনার যে বাড়িটিতে গতকাল অপারেশন রিপল 24 নামের অভিযান চালানো হয়, সেটি ৯০ জেএমবির অফিস হিসেবে ব্যবহার করে আসছিল জঙ্গিরা। এমন দাবি করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। সন্ধ্যায় ওই অভিযান সমাপ্ত হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আজ ওই বাড়ির ভেতরে ১৯টি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে। জঙ্গিরা বড়দিন অথবা 31st নাইট সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলেও দাবি মনিরুল ইসলামের। আশকোনার এই বাড়িটিতে রিপল 24 নামে ১৬ ঘন্টার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয় শনিবার বিকেলেই। কিন্তু তখনও শেষ হয়নি উদ্ধার অভিযান। আত্মঘাতী নারী জঙ্গির মরদেহ শনিবার রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ভেতরে তখনও এক কিশোরের মরদেহ, বেশ কয়েকটি গ্রেনেডও। রোববার সকালে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, বোমা নিষ্ক্রিয়কারী দল ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। জঙ্গিদের আত্মসমর্পণ করাতে যে গ্যাস ব্যবহার করা হয়েছিল, শুরুতেই তা নিষ্কাশন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ওই বাড়ির ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেডগুলোর বাইরেও আত্মঘাতী হামলা চালানোর লাইভ ভেস্টে ১ ডজনেরও বেশি গ্রেনেড পাওয়া গেছে। পরে একে একে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। এই পর্যন্ত আজকের ১৭টি, যেটির 2টো সুইসাইডাল বেস্ট আজকে আমরা পেয়েছি ভিতরে। একটা 6টা গ্রেনেড ছিল, আর একটা ছিল 4টা, 10টা 7টা ইন্ডিভিজুয়াল গ্রেনেড ছিল। আর গতকালকে গতকালকে সুইসাইডাল বেস্টে অবিস্ফোরিত ছিল 2টো। তো এই মিলিয়ে মোট 19টি গ্রেনেড, সেগুলো মানে বিস্ফোরণ ঘটানো হলো আজকে। অভিযানে নিহত নারীর ময়নাতদন্ত শেষ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, বোমার স্প্লিন্টারের আঘাতেই মৃত্যু হয়েছে তার। আমাদের কাছে বোম ব্লাস্টের জন্যই মারা গেছে, যেহেতু আমরা ওই তার পুরো বডিটা যে ইনজুরিটা, ওই ইনজুরিটা হচ্ছে বোম ব্লাস্টের জন্যই হয়েছে। পাশাপাশি আমরা তাদের শরীর থেকে পিলেট এবং বোমের অংশ আমরা উদ্ধার করেছি। এদিকে রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে গিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান, পলাতক জঙ্গি মুসা দেশেই অবস্থান করছে, শিগগিরই তাকে ধরা হবে। মুসা জঙ্গিদের মধ্যে একজন এবং সে আমাদের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি। সে বাংলাদেশেই আছে। আর শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে। জিয়া ও মারজানের মতো শীর্ষ জঙ্গিরা দ্রুতই ধরা পড়বে বলেও আশ্বাস তার। সারা পৃথিবীতেই জঙ্গি আছে, তা আমাদের এখানে জঙ্গি মানে মাঝে মাঝেই আত্মপ্রকাশ করতে চেষ্টা করে। আমাদের এগুলি সবই নিয়ন্ত্রণে আছে। আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।